রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে পদক্ষেপ করেছে অর্থ দপ্তর। কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও বকেয়া ডিএ দেওয়া প্রদানের বিজ্ঞপ্তি সামনে এসেছে সম্প্রতি। তবে সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও এখনও বকেয়া ডিএ মেলেনি বলেই অভিযোগ উঠছে। মেলেনি বকেয়া, অভিযোগ কনফেডারেশনের। বকেয়া ডিএ ইস্যুতে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আদেশনামা জারি করা হলেও কেন এখনো বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশনের এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা, সেই প্রশ্ন তোলেন সম্পাদক। সমাজ মাধ্যমে লেখা হয়, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএর আদেশনামা প্রকাশ পেয়েছে গত 7 জুলাই 2026। 13 জুলাই হয়ে গেছে, অথচ এখনো বকেয়া ডিএর দেখা নেই। একই সাথে সরকারি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেছেন সাধারণ সম্পাদক। উল্লেখ্য, সম্প্রতি কেএমসি এলাকায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1-4-8 থেকে 31-12-19 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কেএমসি এলাকার বিভিন্ন ব্যাংক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 এই সালের সময়কালের জন্য ডিআর এর আনুমানিক বকেয়ার 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল, আনুমানিক হিসেবের উপর 50% টাকা পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে এখনও সেই টাকা মেলেনি বলেই অভিযোগ তুলেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় বাবু। হাই নিউজ নেটওয়ার্ক।